এমন তিনটা জিনিস রয়েছে যে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দিয়ে থাকে। প্রিয় দর্শক, আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন যে কোন তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দিয়ে থাকে, যদি জানার প্রয়োজন মনে করে থাকেন, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকুন। দেখেন, আমরা না জানার কারণে এমন এমন কিছু কাজ করে থাকি যেগুলোর কারণে আমাদের কষ্ট আমাদের উপর চলে আসে। আমরা মনে করে থাকি আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করতেছেন, নাউজুবিল্লাহ। সেটা কিন্তু কখনো নয়। আমাদের উপর আমরাই জুলুম করে ফেলি। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। কোরআন আমাদেরকে যে তথ্য দিতেছেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, তোমাদের উপরে যা আসে সব কিছু কিন্তু তোমাদের হাতের কামাই। কে বলছেন? আল্লাহ বলতেছেন। ভালো করে শুনবেন, যা হইতেছে, যা হবে, সব কিছু কিন্তু আমরা নিজের হাতে কামাই করে থাকি। এখানে আমরা যে আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলি, এটা কিন্তু বড় মারাত্মক একটা ভুল আমরা করে থাকি। আমাদের ভুলের কারণে আমাদেরই কষ্ট পেতে হয়। আমরা করে থাকি ভুলগুলো। এজন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, বাট হায়াতটা কিভাবে কাটাইতে হবে, কোন কোন পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে, সব কিছু কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। অনেক লম্বা একটা হায়াত ধরতে গেলে আমাদের ৬০ বছর লম্বা না, ছোট্ট একটা কিতাব আমাদেরকে দিয়েছেন। আমরা যদি এই জীবনের মধ্যে সফলতা পেতে চাই, পরকালের মধ্যে যদি সফলতা পেতে চাই, অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে যেভাবে আমাদেরকে হায়াত কাটানোর জন্য বলেছেন রব্বুল আলামিন, ওইভাবে কিন্তু আমাদের হায়াত কাটাইতে হবে। না হয় মনে যা চাই তাই করবেন, জীবনে শান্তি পাবেন না, প্রশ্নই আসে না। জীবনে যদি শান্তি পেতে চান, রব যেভাবে বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে যেভাবে কোট করেছেন, ওইভাবে কিন্তু আমাদের হায়াত কাটাইতে হবে। অন্যথায় কখনো একজন ব্যক্তি শান্তি পাবে না। আমরা যখন একটা জিনিস মার্কেট থেকে কিনি, তখন আমাদেরকে গাইডলাইন দেওয়া হয় যে এই জিনিসটা এত ঘন্টা চার্জ দিতে হবে, এই সিস্টেমে ইউজ করতে হবে। তো আপনি একটু খেয়াল করেন, যে জিনিসটা কোম্পানি তৈরি করেছে, ওই কোম্পানি বলতেছে আপনাকে জিনিসটার ব্যবহার, জিনিসটার ইউজ এই নিয়ম। আপনি মনে করেন কি যে আমি ওই জিনিসটা ওইভাবে ব্যবহার করব না, আমার মন মতো আমি ইউজ করব। আচ্ছা বলুন তো, আপনি যে জিনিসটা টাকা দিয়ে কিনে এনেছেন, ওই জিনিসটা আর কতদিন ইউজ করতে পারবেন? নাকি অতি তাড়াতাড়ি ওই জিনিসটা নষ্ট হইয়া যাইবে? আমি তো বলবো ওই জিনিসটা যত সম্ভব তাড়াতাড়ি নষ্ট হইয়া যাইবে। সেজন্য ভাই, রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন। রব্বুল আলামিন যেভাবে বলেছেন ওইভাবে আমাদের হায়াতটা কাটাইতে হবে। সাফ কথা। জীবনে যদি শান্তি পেতে চাই, লাইফে যদি সুখী হতে চাই, জীবনের মধ্যে কিছু থাকুক আর নাই থাকুক, এটা দুনিয়াবি নিয়ম। আল্লাহ যাকে চান তাকে দিবেন, যাকে নাই চান তাকে দিবেন না। কিন্তু একটা কথা হচ্ছে চিরসত্য, যদি আল্লাহ তাআলা শান্তিতে কোনো ব্যক্তিকে রাখতে চান, ওই ব্যক্তি শান্তিতে থাকবেন। ওই ব্যক্তিকে কেউ অশান্তির মধ্যে রাখতে পারে না। না হয় সাহাবীদের ইতিহাস পড়েন, আপনি এটা বলতে পারেন, এটা আমাকে বুঝাইতে পারেন, লজিকটি বলতে পারেন যে তাদের জামানায় তত জিনিস ছিল না, তাদের বাড়ি কোয়ালিটি ছিল না, তাদের স্টাইল কোয়ালিটি ছিল না। কিন্তু একথা যদি আপনি আমাকে বলতে পারেন, আমি যদি বিশ্বাস করি, কিন্তু একথা আমাকে কখনো প্রমাণ করতে পারবেন না যে সাহাবী একরাম অশান্তির মধ্যে ছিল না। রব্বে কাবার কসম, সাহাবী একরাম অনেক শান্তির মধ্যেই ছিলেন। তারা দুনিয়া নিয়ে তো টেনশন করে নাই। সাহাবী একরাম দুনিয়া নিয়ে তো টেনশন করে নাই। এরা আখিরাত সুন্দর করার জন্য, আখিরাতের মধ্যে কীভাবে সুখী থাকা যায়,
এই জন্য টেনশন করতেন, শুধু আখিরাত নিয়ে তারা ফিকিরে থাকতেন। তাদের আখিরাত প্রয়োজন ছিল, আখিরাতকে কীভাবে সৌন্দর্য করা যায়, এর জন্য তারা সবসময় আমলের প্রতি ধাবিত ছিল। আপনারা মনে করেন যে সাহাবী একরাম অনেক অনেক বুদ্ধিমান ছিল না, মানে তাদের বুদ্ধি বলতেই ছিল না, সাহাবী একরাম কিচ্ছু ছিল না, অনেকে মনে করে থাকেন। কেননা সাহাবী একরাম দেশকে উন্নত করে নাই, এটা বলতে পারেন, কিন্তু আপনি তাদের কাছে, সাহাবীদের কাছে জ্ঞান ছিল না এটা বলতে পারবেন না। সাহাবীদের কাছে অনেক অনেক জ্ঞান ছিল। না হয় সূর্যকে কেন জমিন থেকে বসে হ্যাক করতেন, সূর্যকে হ্যাক করতেন তারা, জমিনের মধ্যে বসে সূর্যকে ইশারা দিতেন, সূর্যকে যা বলেছেন তাই করতেন, সূর্য বাধ্য হয়ে যেত। এক সাহাবী ফসল করেছেন, তার জমিনে বৃষ্টির প্রয়োজন, ফসল মারা যাচ্ছে, সাহাবী মাটিতে বসে জমিনের মধ্যে মেঘকে ডাক দিয়েছিল, হে মেঘ কই, আমার বৃষ্টির প্রয়োজন, আমি ফসল করেছি, ক্ষেত করেছি, এগুলো পানির অভাবে, পানি না পাওয়ার কারণে মারাই যাচ্ছে, হে মেঘ আমার যেখানে পানির প্রয়োজন, আমার জমিতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দাও, এরপরে তুমি চলে যাও। রব্বে কাবার কসম, সাহাবী যখন মেঘকে কথা বলেই দিয়ে ফেলেছেন, কিতাবের বর্ণনায় পাওয়া যায় ওই মেঘ কিন্তু পানি দিতে, বৃষ্টি দিতে বাধ্য হয়ে গেছেন। সাহাবী একরাম যদি জমিনের উপর বসে মেঘকে বাধ্য করতে পারে, সাহাবী একরাম যদি জমিনে বসে সূর্যকে বাধ্য করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? আমরাও কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ আমাদেরকে দিবেন। সাহাবীরা দুনিয়া নিয়ে তো টেনশন করতেন না, এরা দুনিয়াকে উন্নত করবে, এরা বাড়িঘর উন্নত করবে, তাদের কাপড়, তাদের স্টাইল উন্নত হবে, এটা এদের নিয়ম ছিল না। দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নিতেন। এরপরই দুনিয়া নিয়ে তারা এত মরিয়া ছিলেন না, যে এরা দুনিয়া নিয়ে এত টেনশন করতেন না, দুনিয়াবি জিনিসের জন্য এত দোয়া করতেন না। যেমন আমি যদি বলি, দুনিয়াবি লোভ কিন্তু অনেক মারাত্মক একটা জিনিস, এটা সহজ অন্তর থেকে যায় না। সাহাবীরা সবসময় দুনিয়াবি মহাব্বত যেন, দুনিয়াবি জিনিসের মহাব্বত যেন অন্তরের মধ্যে না থাকতেন, তারা এই জন্য কাজ করে যাইতেন। যেমন আমি যদি বলি, সাহাবীদের জামানে যেতে হবে না আপনার, আগের যুগে যে সমস্ত বুজুর্গানে দিন ছিলেন, হক্কানি আলেম ছিলেন, তারাও কিন্তু অন্তরের উপরে কাজ করতেন, দিলের উপরেই কাজ করতেন। আপনি জানেন তাদের কাজই ছিল মানুষগুলোর অন্তরকে দুনিয়াবি জিনিস থেকে দূরে রাখা। ওয়াল্লাহি, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, সমস্ত গুনাহের মূল হচ্ছে দুনিয়ার মহাব্বত। যত বেশি দুনিয়ার মহাব্বত অন্তরের মধ্যে জায়গা করে দিবেন, তত বেশি গুনাহ হবে। কেননা সমাজের মধ্যে দেখতে পাই, রাষ্ট্রের মধ্যে দেখতে পাই, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, ভাইকে কেটে ফেলতেছে। যদি জিজ্ঞেস করেন কেন কেটেছে, বলেই দিবেন জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব হয়েছে, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, সেজন্য ভাইকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেন, বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেন, স্বামী স্ত্রীকে তালাক দিয়ে ফেলেন। এই সমস্ত ঘটনাগুলো ঘটে বিশেষ করে ধন সম্পদ, টাকা পয়সার জন্য, দুনিয়াবি জিনিসের জন্য কিন্তু এই আমাদের পবিত্র সম্পর্কগুলো নষ্ট হইয়া যায়। এই জন্য রসুলের কথা সত্য, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল, সেজন্য দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বের করে দিতে হবে। আগের যুগের মধ্যে যে সমস্ত বুজুর্গানে দিন ছিল, তারা সবসময় মানুষের অন্তরের উপরে কাজ করতেন, আমল করতেন, জিকির দিতেন। দুনিয়াবি জিনিসের মহাব্বত যেন অন্তরের মধ্যে জায়গা নিতে না পারে। এই অন্তরটার মধ্যে যদি
রব্বুল আলমিনের জিকির দিতে পারেন, রবের মোহাব্বত দিতে পারেন, রব্বে কাবার কসম আপনার অন্তর অনেক অনেক শান্তিতে থাকবেন। আপনার থাকার মতো বাড়ি নাই, সুন্দর কোয়ালিটি কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু যদি শান্তি পেতে চান এই কলবটার মধ্যে রব্বুল আলমিনকেই জায়গা করে দিতে হবে। যত বেশি এই দিলের মধ্যে দুনিয়াবি জিনিসটাকে মহাব্বত করে করে জায়গা দিয়ে ফেলবেন অন্তরের মধ্যে, তত বেশি আপনি অশান্তির মধ্যেই থাকবেন। এজন্য আমি বলবো যে শান্তিতে থাকতে চাইলে আপনি যদি জীবনের মধ্যে শান্তি পেতে চান, রসুল যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে কিন্তু আপনার কাটাইতে হবে লাইফটা। কারণ আপনার লাইফ কিভাবে কাটাইলে আপনি হ্যাপি থাকবেন, আপনি সুখী থাকবেন, টেনশন থাকবে না, এটা আপনি জানেন না। বলে কেন? এটা আপনার হায়াতেই না। হায়াতটা রব দিয়েছে, রব জানেন আপনার হায়াতটা কিভাবে কাটাইতে হবে। ওকে, সেজন্য রব্বুল আলমিন যেভাবে বলেছেন ওইভাবে কিন্তু আমাদের হায়াতটা কাটাইতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, এমন 3টি কাজ কোনো নারী পুরুষ যদি করে তাদের লাইফ ধ্বংস হয়ে যাবে। মানে 3টি কারণে মানুষের জীবন অশান্তিতে পরিণত হয়ে যায়, তার জীবন থেকে শান্তি চলে যায়। তো সেজন্য যদি জীবন ধ্বংস নাই হোক, জীবনে যদি শান্তি পেতে চান 3টি কাজ কখনো আপনি করবেন না। 3টা জিনিস অবশ্যই ফলো করবেন। সেই 3টি কাজ, 1 নাম্বার হচ্ছে কৃপণতা। একেবারে কৃপণতা যে সমস্ত মানুষগুলো আছে, আসলে হয়তো অনেকে রাগ করবেন, কৃপণতা এই সমস্ত মানুষগুলো যাদের কাছে কৃপণতা আছে এরা সুখী শান্তিতে থাকতে পারে না। এদের লাইফে শান্তি আসবে না, এদের লাইফে শুধু অশান্তি আসতেই থাকবে। কৃপণতা মানে আপনি কি বলেন, আপনার কাছে টাকা পয়সা রব দিয়েছেন, যেমন আরেকটু যদি গিয়ে বলি আপনার উপর যাকাত ফরজ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি মনে করেন কি যে যাকাত দিলে আপনার সম্পদ কমে যাবে, যাকাত দিলে আপনার সম্পদের মধ্যে কমতি দেখা দিবে, আপনার ছেলে মেয়ে কী খাবে, এটা মনে করে থাকেন। আরে ভাই না, আল্লাহু আকবার। হাদিসের কিতাবের ভেতরে এসেছে, সমাজ থেকে যদি আমরা দারিদ্রতা দূর করতে চাই, বিমোচন করতে চাই, তাহলে যাকাতের নিয়মটা যদি আমরা হকভাবে আদায় করি তাহলে আমাদের দেশের মধ্যে কেউ না কে থাকবে না। আল্লাহ তাআলা একটা গ্রামের মধ্যে, একটা দেশের মধ্যে এত পরিমাণ রিজিক দিয়ে থাকেন, যেই রিজিক সেই এলাকার মানুষের জন্য, সেই দেশের মানুষের জন্য প্রয়োজনীয়, মানে তারা যেন খেতে পারে সেই পরিমাণ রিজিক সেই এলাকায়, সেই দেশের মধ্যে রব্বুল আলামিন দিয়ে থাকেন। তো এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মোহতারাম, আমাদের দেশের মধ্যে নাকি মানুষ আছে? হ্যাঁ আছে, আমি এটা বিশ্বাস করি। এই জন্য নাকি আছেন, কিছু কিছু মানুষের কাছে কোটি কোটি টাকা, যাকাত আদায় করে না, বিদেশের মধ্যে প্রচার করতেই থাকে। বাড়িঘর বিদেশের মধ্যে রয়েছে, দেশের মধ্যে রয়েছে 2-3টা, বিদেশের মধ্যে রয়েছে 2-3টা, ছেলে মেয়ে সব বিদেশের মধ্যে থাকে। সেজন্য তো যে আমাদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন, যাকাত যদি আমরা ঠিকমতো আদায় না করি, আল্লাহু আকবার, দেশ থেকে কখনো দারিদ্র যাবে না, দারিদ্র সবসময় আমাদের দেশের মধ্যেই থাকবে। ওই যে ধনী মানুষগুলো কিন্তু কৃপণতা করার কারণে, যাকাত না দেওয়ার কারণে আমাদের দেশের এই অবস্থা। এই জন্য আমরা যদি দেশ থেকে দারিদ্র দূর করতে চাই, যাকাত আদায় করতে হবে। তো কৃপণ মানুষগুলো কিন্তু কখনো সুখে শান্তিতে থাকতে পারে, এরা টেনশনের মধ্যে থাকবে। সম্পদ আরও বৃদ্ধি করতে হবে, ব্যাংক ব্যালেন্সের মধ্যে ধরেন 1 লক্ষ টাকা আছে, সে চিন্তা করবে 2 লক্ষ টাকা কীভাবে করা যায়, এই যে চিন্তার মধ্যে থাকা। এর জন্য কৃপণতা যদি আপনার কাছে থাকে, সেখান থেকে বেরিয়ে আসবেন ভাই। আমি তো অনেক সময় বলি, এই সম্পদ আপনার স্থায়ী নয়, অস্থায়ী। বলে কেন? এই দুনিয়াটাও কিন্তু ভাই অস্থায়ী, পুরা দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। সেই জায়গার মধ্যে আপনার যে কিছু জিনিসের শান্তি আপনি স্থায়ী মনে করবেন, তাহলে ভুলের মধ্যেই আছেন। সো আমাদের লাইফটাই অস্থায়ী, দুনিয়াটি অস্থায়ী, তো আপনার সম্পদ অস্থায়ী। এগুলোর উপর নির্ভর করে আপনি শান্তির আশা করবেন, এটা যেন না হয়। সো কেয়ারফুল থাকতে হবে, কৃপণতা কখনো করবেন না।
আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ভালো কাজের মধ্যে ব্যয় করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, এতিম মিসকিনদেরকে দিয়ে দেন। এইগুলো যদি করেন রব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন, লাইফের মধ্যে শান্তি পাবেন। এগুলো করেন না ভাই। সম্পদ দিয়েছেন, যেমন জাহান্নামী মানুষগুলোকে যখন জিজ্ঞেস করা হবে, কিরে তুই না মুসলমান ছিলি, তুই না ইমানদার ছিলি, এরপরও জাহান্নামে, তখন তারা কয়েকটা কারণ উল্লেখ করবে, আমি শুধু একটা বলতেছি, নুতঈমু মিসকিন বলা হইব, ওয়ালাম নুতঈমু মিসকিন, যে তারা বলবে আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না, আমার কাছে প্রচুর টাকা পয়সা ছিল কিন্তু আমি খাওয়াইতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। ঠিক আছে, কৃপণতা করবেন না। কৃপণতা এটা কিন্তু ভালো লক্ষণ নয়। কৃপণতা করলে কিন্তু আপনি কষ্ট পাবেন। সেজন্য কৃপণতা কখনো আপনার লাইফে থাকলে ওখান থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করবেন। 1 নম্বর কারণ বলেছিলাম, যে কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। 1 নম্বর কৃপণতা। 3 নম্বরে যে মনের অনুসরণ করা, মনে যা চাই তাই করবেন, ঠিক না? যেমন আমি শুরুতে আমার ভিডিওতে বলেছিলাম, আমাদের এই লাইফটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো এই লাইফটা যে আমাদেরকে আল্লাহ দিয়েছেন, লাইফটা কাটাইতে হবে আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে। আপনি মনে যা চাই তাই করেন। একটু যদি বলি, একটা সিগারেট খাইতে আপনার মন চাচ্ছে, আপনি খেয়ে ফেলেছেন। আপনার নামাজ ছেড়ে দিতে মন চাচ্ছে, নামাজ ছেড়ে দিতেছেন। যে আপনার চুরি করতে মন চাচ্ছে, আপনি চুরি করেই ফেলেছেন। এটাকে যদি অনুসরণ করতেই থাকেন, আপনি মনে যা চাই তাই করতেই থাকেন, একটুও চিন্তা করেন না রব্বুল আলামিন আমাকে তো সৃষ্টি করেছেন, আমি মনে যা চাই তাই করতে পারি না। রব্বুল আলামিন যেভাবে বলেছেন ওইভাবে আমার লাইফটা কাটাইতে হবে। এই চিন্তা করে করে যদি জীবনটা কাটাইতে পারেন, রব্বে কাবার কসম লাইফে হ্যাপি হতে পারবেন, সুখী থাকতে পারবেন, লাইফের মধ্যে কখনো কষ্ট আসবে না। এই জন্য যে মনে যা চায় তাই করা যাবে না। আমরা মুসলমান, আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে রব আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে কিন্তু গাইডলাইন দিয়েছেন, হে বান্দা, হে নারী, হে পুরুষ, এই কাজগুলো তোমরা করতে পারবা, এই কাজগুলো তোমরা করতে পারবা না। সমুদ্রের মধ্যে মাছ দিয়েছেন আল্লাহ, অনেক সৃষ্টি দিয়েছেন, কিন্তু আল্লাহ ওখানেও আমাদেরকে গাইডলাইন দিয়েছেন যে এই মাছগুলো তোমরা খেতে পারবা, ওই মাছগুলো তোমরা খেতে পারবা না। তেমনিভাবে দুনিয়ার মধ্যে মনে যা চাই তাই যদি করেন, ধ্বংস হয়ে যাবেন। মন পূজা করবেন না, রব পূজা করেন, সফলতা আপনি পেয়ে যাবেন। এই জন্য যেমন ধরেন যে আপনার মন চাচ্ছে খারাপ বন্ধুদের সাথে ওঠা বসা করবেন, আসা যাওয়া করবেন, যে খারাপ রিলেশন করবেন, আপনার মন চাইবে, এখান থেকে দূরে সরে আসবেন। যদি মন যা চায় তাই করে ফেলেন, লাইফে শান্তি পাবেন না। মন আপনাকে একটা জিনিস করার জন্য বলেছেন, তখন হচ্ছে আপনি ভাববেন এটা আল্লাহ এবং রসুল আমাকে অনুমতি দিয়েছেন কি না, এটা চিন্তা করবেন, তাহলে লাইফে হ্যাপি হবেন ইনশাআল্লাহ। তো 2 নম্বর বলেছি মনের অনুসরণ না করা। 3 নম্বরে অহংকার করা। আল্লাহু আকবার। অহংকার কোনো ব্যক্তির পক্ষে কখনো সম্ভব নয়। অহংকার শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের কাছে থাকা প্রয়োজনীয়। রব্বুল আলামিন করতে পারেন, পৃথিবীর কোনো ব্যক্তি অহংকার করতে পারে না। অহংকারী ব্যক্তি কখনো সফল হয় না, অহংকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না। অহংকারী ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। সাফ সাফ কথা। সেজন্য প্লিজ একটু চেষ্টা করুন রবকে যেন রাজি করতে পারেন, অহংকার মুক্ত যেন জীবন কাটাইতে পারেন। কেননা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে, যেই পানির নাম মানুষ মুখ দিয়ে উচ্চারণ করতে চায় না, সেরকম পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। এখানে অহংকার করার কোনো সুযোগ নাই। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, খুবই দুর্বলভাবে তৈরি করেছেন। এর জন্য আমি আপনাদেরকে বলবো 3টি কাজ যদি আপনার লাইফে করেন, আপনি ধ্বংস হয়ে গেছেন। 1 নাম্বার আমি আবার বলছি, একটু খেয়াল করে শুনবেন, যে কৃপণতা যদি থাকে
ধ্বংস হয়ে যাবেন। যদি মনের অনুসরণ করেন, মনে যা চায় তাই করেন, দ্বিতীয় নম্বরে ধ্বংস হয়ে যাবেন। তৃতীয় নম্বরে যদি আপনার মনের মধ্যে আপনার লাইফ যদি অহংকার চলে আসে, আপনি শেষ হয়ে গেছেন, সাপ সাপ কথায়। সেজন্য এই 3টি কাজ আপনার লাইফে কখনো আনবেন না। যদি আসে তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করে এই 3টি কাজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টি কাজ থেকে হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন আমলের ভিডিও আমি প্রত্যেক দিন আপলোড করে থাকি। ইনশাআল্লাহ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আপনি ভিডিওগুলো দেখতে পাবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক অনেক উপকার হবে ইনশাআল্লাহ। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এ ছিল এলমেলি বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।